ওম শান্তি। আজকে 28শে জুন 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ব্রহ্মমুখ বংশাবলী ব্রাহ্মণ, তোমাদের অসীম জগতের বাবার কাছ থেকে 21 জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য অবশ্যই শ্রীমত অনুযায়ী চলতে হবে। বাবা বলেছে আমাদের প্রাপ্তি আর আমাদের মার্গ, প্রাপ্তি পেতে গেলে মার্গ হিসাবে আমাদের চলতে হবে। প্রশ্ন, বাচ্চারা তোমরা কিসের প্রস্তুতি নিচ্ছ? তোমাদের প্ল্যান কি? উত্তর, তোমরা অমরলোকে যাত্রা করার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের পরিকল্পনা হলো ভারতকে স্বর্গ বানানোর। তোমরা নিজেদের তন মন এবং ধনের দ্বারা এই ভারতকে স্বর্গ বানানোর সেবাতে নিয়োজিত রয়েছ। তোমরা বাবার সঙ্গে সম্পূর্ণভাবে সাহায্যকারী, তন মন ধন দ্বারা সাহায্যকারী। অহিংসার বলেই তোমাদের এই নতুন রাজধানী স্থাপন হচ্ছে। তার মধ্যে হিংসা এতটুকু নেই। মানুষ তো বিনাশের জন্য পরিকল্পনা করতে থাকে, আর তোমরা স্থাপনার জন্য পরিকল্পনা করছো। আজকের গীত হলো, মাতা ও মাতা তুমি হলে আসলে ভাগ্য বিধাতা। ওম শান্তি। এই কার মহিমা শুনলে? দুই মাতার মহিমা না? এক হলো বড় মাতা, এক হলো ছোট মাতা। এক তো বাবার মহিমা হয়ে থাকে, পরমপিতা পরমাত্মার মহিমা হয়ে থাকে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। এ হলো বাস্তবে নিরাকারেরই এমন মহিমা বাস্তবে হয়ে থাকে এবং হওয়া উচিত। তুমি মাতা, তুমি পিতা। কেননা পিতা যখন আছে তো মাতা তো অবশ্যই থাকবে, তাহলে না হলে রচনা কোথা থেকে হবে? তোমরা জানো যে পরমপিতা পরমাত্মার যখন এই সৃষ্টি রচনা করার প্রয়োজন হয়, তখন অবশ্যই মাতারও প্রয়োজন হয়। মাতা ব্যতীত পিতা এই সৃষ্টি রচনা করতে পারে না। দুনিয়ারও যেমন নিয়ম, এমনও এখন জ্ঞান মার্গেরও সেই একই নিয়ম। বাবাকে তো কোনো সাধারণ তনে আসতেই হবে। বাবা বলছে, আমি পরকায়াতে আমি অবতরণ করি। আমি জন্ম নেই না, কিন্তু অবতরণ করি। শিব জয়ন্তী বা শিবরাত্রির মহিমা আছে না? এই কিসের মহিমা? পরমাত্মা এসে এই দুনিয়াকে পরিবর্তন করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন, দুনিয়া পরিবর্তনের মার্গদর্শন করিয়েছিলেন। তাহলে অবশ্যই পরমপিতা পরমাত্মা অবতরণ করেছিলেন কিসের জন্য? নতুন রচনা রচিত করার জন্য, আর পুরানো রচনার বিনাশ করার জন্য। এ হলো মহান কর্তব্য, যা পরমপিতাই একমাত্র করতে পারেন। আর করার জন্য ড্রামাতে এই পার্ট নোদা হওয়া আছে। ব্রহ্মার দ্বারাই এই রচনা রচিত হবে। লৌকিক বাবাও হলেন জাগতিক ব্রহ্মা। লৌকিক পিতাও তো স্ত্রী ব্যতীত, মাতা ব্যতীত রচনা করতে পারে না। তিনিও তার স্ত্রীর দ্বারা এই জগতে সন্তানের জন্ম দেন। তাদের সন্তানরাই তাদেরকে মাতা পিতা বলবে। এটাই দুনিয়ার নিয়ম। সবাই তো আর বলবে না, তার সন্তানই তাকে মাতা পিতা বলবে, অন্যের সন্তান তাকে মাতা পিতা বলবে না। তুমি মাতা পিতা, আমি তোমার বালক। কেননা এ হলো অনেক বাচ্চার প্রশ্ন। যখন আমরা মন্দিরে গিয়ে বলি, যখন আমরা তো জীবন মুক্তির জন্য পরমাত্মাকে যখন আহ্বান করি, তাহলে আমরা অনেক সন্তানরা পরমাত্মাকে আমরা স্মরণ করি। প্রজাপিতার ব্রহ্মার হলো অনেক সন্তান এই সময়, আর এই সন্তান হলো অবশ্যই মুখ বংশাবলী, অসীম জগতের পিতা। ব্রাহ্মণ কুল বা ব্রাহ্মণ বর্ণের রচনা করেন ব্রহ্মার মুখ দ্বারা। ব্রহ্মার মুখ কমল দ্বারা আমাদেরকে রচনা করেছেন। অত্যন্ত পবিত্র জন্ম আমাদের, তার হলো মুখের দ্বারা জন্ম। জাগতিক মা বাবার হয় তো উদরের যারা জন্ম, গর্ভের দ্বারা জন্ম হয়, তারা এই মহিমা করতে পারবে না। কারণ এই পরমপিতা যখন ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ আমাদেরকে তৈরি করেছেন, তখন 2 4 5 জন নয়, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি আমাদেরকে সন্তান তৈরি করেছেন জ্ঞানের আধারে। এই হলো আমাদের তো মর্জিবা জীবন। কিন্তু লৌকিক পিতামাতা এত সন্তানের জন্ম দিতে পারবে না। এই মহিমা হলো অসীম জগতের মাতা পিতার মহিমা। অত্যন্ত বুঝদার কথা বাবা আমাদেরকে বলছে। অত্যন্ত গম্ভীরভাবে আমাদেরকে এই প্রশ্নের বিষয়বস্তুকে ধারণ করতে হবে। তুমি আমাদের মাতা পিতা, তুমি এসে আমাদেরকে আপন করে নিয়েছো। এখন এই সময় আমরা ব্রাহ্মণ সন্তানদের এতটুকু গভীর অনুভব, বেশ তোমার থেকে আমরা 21 জন্মের স্বর্গের গহন সুখ পাই। তাই ব্রহ্মা মুখের দ্বারা তোমরা শিব বাবার পুত্র পত্রী হয়ে গেলে না, এখন নাতি নাতনি হয়ে গেলে। অত্যন্ত বাবা আমাদেরকে সুদৃঢ় সম্পর্কে বলছে। যখন ব্রহ্মা আমাদের পিতা হলো, তো ব্রহ্মা যখন শিব বাবার
পুত্র, তখন আমরা হয়ে গেলাম ওই ব্রহ্মার মাধ্যমে আমরা নাতি নাতনি। ব্রহ্মার মুখবংশাবলী জগদম্ব সরস্বতী হয়, ব্রহ্মও শিব বাবার দ্বারা অ্যাডাপ্টেড সন্তান, মাম্মাও অ্যাডাপ্টেড সন্তান। তো আমাদের সম্পর্ক কতটা পেছিলা। ভারতে গায়ন হয় তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি সখা, তাহলে অবশ্যই জগদম্বা জগৎ পিতা প্রয়োজন। এই সময় এসে ওনারা আমাদের এই যজ্ঞের স্থাপনা করেছেন, বাবার সহযোগী হয়েছেন, তার মুখ দ্বারাই তোমরা ধর্মের সন্তান হয়েছ, দত্তক সন্তান হয়েছ, কুলের বাচ্চা হয়েছ। উত্তরাধিকার তোমরা শিব বাবার কাছ থেকে প্রাপ্ত করো, এই ব্রহ্মার থেকে নয়। ব্রহ্মার দ্বারা তোমাদের জন্ম হয়, উত্তরাধিকার প্রাপ্ত করো শিব বাবার থেকে, যার মধ্যে স্বয়ং ভগবান প্রবেশ করেছিল, ব্রহ্মার মধ্যে, যাকে বড় মা বলা হয়। আর দ্বিতীয় ছোট মা হলো তো জগদম্বা মাতা। মার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায় না, এটা দুনিয়ার কোনো নিয়ম নয়। উত্তরাধিকার সর্বদা বাবার কাছ থেকে পাওয়া যায়। তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছো, এখন তোমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করছো, লায়ক তোমরা হচ্ছ। আর পরমপিতা তোমাদেরকে এখন উত্তরাধিকার তো মেনে নিয়েছেন। ভক্তিমার্গে যে মহিমা হয়ে এসেছে, তাহলে অবশ্যই তাকে আবারও আসতেই হবে। বাচ্চারা এখন খুবই দুঃখী না? ভগবানও প্রতিজ্ঞা করেছেন, যখন এই দুনিয়া তমপ্রধান হবে, তোমরা দুঃখী হবে, তখন আমি আসব এই তোমাদেরকে উদ্ধার করার জন্য, দুঃখধাম থেকে সুখধামে নিয়ে যাওয়ার জন্য। দুঃখধামের পরে সুখধামে আসতে হয়। সত্যযুগে থাকে শতপ্রধান সুখ, তারপর ত্রেতাতে কিছু কম হয়ে যায়, ত্রেতাতে 2 কলা কম হয়ে যায়, 14 কলা হয়ে যায়, দ্রাপর আর কলিযুগে তার থেকে অনেক কম হয়ে যায়। এখন এই চক্র তো ঘুরতেই থাকে। আর বাচ্চারা তোমরা জানো, অসীম জগতের বাবাই স্বর্গের রচনা করেন। তাকে প্রথমে অবশ্যই সূক্ষ্মবতন রচনা করতে হবে। সূক্ষ্মবতন রচনা করতে হবে, তারও বিশেষ উদ্দেশ্য। কারণ আমরা আত্মারা যখন পরমধামে যাব, তখন আমাদের সূক্ষ্মবতনে হয়ে যেতে হবে। তার জন্য বাবা তার আধ্যাত্মিক ব্যাখ্যা বলছেন। কেননা ব্রহ্মাকে তো অবশ্যই প্রয়োজন। ব্রহ্মা যেমন সাকার ব্রহ্মা আছেন, তেমন অব্যক্ত ব্রহ্মাও আছেন। ব্রহ্মাকেও শিব বাবা দত্তক নেন, তিনি বলেন তুমি আমার, তিনিও বলেন বাবা আমি তোমার। তাহলে ব্রহ্মার জন্ম শিবের থেকে হয়ে গেল, শিব বাবার কাছে সব কিছু তিনি সারেন্ডার করে দিলেন। তন মন ধন দিয়ে তিনি শিব বাবার হয়ে গেলেন, তিনি ট্রাস্টি হয়ে গেলেন। শিব বাবার 3 সন্তান, ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। তিনি এই 3 সন্তানের বায়োগ্রাফি এখন বলছেন। এই ব্যক্ত ব্রহ্মা পরে অব্যক্ত হবে, সম্পূর্ণ ব্রহ্মা হবে। তোমরাও ব্যক্ত ব্রহ্মার সন্তান না, তারপরে অব্যক্ত সন্তান তোমরাও হবে, যেমন ব্রহ্মা হবে তেমনও তোমরা হবে। এই কথা অত্যন্ত গুহ্য কথা। কারণ এখন আত্মারা যখন পরমধামে যাবে, ভায়া সূক্ষ্মবতন সকলকে যেতে হবে। তার জন্য এই সূক্ষ্মবতনের সৃষ্টি করেছেন, ব্রহ্মাকে অব্যক্ত ব্রহ্মা বানিয়েছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, তোমরাও ব্রহ্মার মতো তোমরা অব্যক্ত হওয়ার চেষ্টা করো, পুরুষার্থ করো। ফরিস্তা থেকে তোমাদের দেবতা হতে হবে। পরমপিতা পরমাত্মা হলেন এই বিশ্বের রচয়িতা। সর্বপ্রথম তিনি স্বর্গের রচনা করেন। বাবার থেকে তো উত্তরাধিকার প্রাপ্ত হওয়া চাই, তাই না? পিতা যখন, সম্পত্তি তো পিতার সঙ্গে জড়িত। এখন আমরা নরকে আছি, উত্তরাধিকার তো অবশ্যই তিনি তখনই দিয়েছিলেন যখন আমাদের রচনা করেছিলেন, যখন আমাদের জন্ম দিয়েছিলেন, যখন আমাদেরকে জ্ঞান শুনিয়েছিলেন। বাবা বলেন বাচ্চারা এখন আমি রচনা করছি, এখন সৃষ্টির এখন এই উষা লগ্নে আমি তোমাদেরকে স্থাপনার কাজে লাগাচ্ছি। আমি তোমাদেরকে নিয়ে যাব ঘরে, আবার পাঠাবো তোমাদেরকে সত্যযুগে। 5000 বৎসর পূর্বে আমি এইভাবেই এসে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ কুলকে আমি রচনা করেছিলাম। এই কল্পেও আমি এসে সেই মতো আমি তোমাদেরকে রচনা করছি। এই যে রুদ্র জ্ঞানযজ্ঞ, অবিনাশী অশ্বমেধ রুদ্র জ্ঞানযজ্ঞ, যেমন তার বড় নাম, তার তেমন বড় কর্তব্য রয়েছে। এর রক্ষণাবেক্ষণের জন্য তোমরা এ ব্রাহ্মণদের প্রয়োজন। তাই এরা হলো ব্রহ্মমুখ বংশাবলী ব্রাহ্মণ আর ব্রাহ্মণীরা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই ব্রাহ্মণদের বলা হবে কোকো বংশাবলী ব্রাহ্মণ, যারা পৈতাধারী ব্রাহ্মণ। তো গর্ভজাত সন্তান হলে তো মাতা পিতা যদি ব্রাহ্মণ হয়, তো সন্তানও ব্রাহ্মণত্ব পেয়ে যায়। এটা হলো কোক বংশাবলী জন্মের মাধ্যমে। এমনও বলা হবে না যে তারা মুখ বংশাবলী ব্রাহ্মণ, কারণ ব্রহ্মার আচরণকে তারা মানে না, ব্রহ্মার জীবনকে তারা জানে না, ব্রহ্মা আচরণকে তারা জানে না, ব্রহ্মার তপস্যাকে জানে না, ব্রহ্মার ত্যাগকে তারা জানে না। তাই এখন তোমরা বাচ্চারা হয়ে গেলে ব্রহ্মার মুখবংশাবলী, ব্রহ্মার নির্দিষ্ট দেখানো পথে তোমরা ত্যাগ তপস্যা করছো, ব্রহ্মার আচরণকে তোমরা জীবনে ধারণ করছো। প্রথমে অবশ্যই ব্রাহ্মণের প্রয়োজন এই যজ্ঞ রক্ষার জন্য।
আর এই ব্রাহ্মণ তো তোমরাই শ্রেষ্ঠ ব্রাহ্মণ, দেবতার থেকে উত্তম জীবন তোমাদের, তোমাদের হিরে তুল্য জীবন। ব্রাহ্মণ কোথা থেকে কনভার্ট করেছিলেন? শূদ্র থেকে। শূদ্র বর্ণ এখানেই আছে, আর বাবা এসে তোমাদের উপর নজর দিয়েছেন, আর তোমাদেরকে এখন পরিবর্তন করে কনভার্ট করে তোমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছেন। বাচ্চারা, তোমাদের এখন তিনি ব্রাহ্মণ বর্ণে এনেছেন। এখন তোমাদের দ্বারা অনেক অনেক উত্তম কর্তব্য হবে বলে পা থেকে একদম উপরে শিখা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ থেকে দেবতা হতে হবে না, ব্রাহ্মণ থেকে পরিস্থা হয়ে তোমাদের দেবতা হতে হবে। এই বর্ণ ইত্যাদি সনাতন দেবদেবতা ধর্মের মানুষের জন্য। এখন তোমরা এই বর্ণের, এখন এই ঈশ্বরীয় কুলের এই বর্ণের তোমরাই উপযুক্ত, অন্য ধর্মের জন্য এমন বর্ণ নেই। একর জন্য তোমরা দেবতা বর্ণে থাকো। ব্রাহ্মণ ধর্মের এই এক জন্ম অথবা ১.৫ জন্ম হতে পারে। কেননা যে বাচ্চারা সংস্কার নিয়ে শরীর ত্যাগ করে যায়, তারা আবার জন্মগ্রহণ করে জ্ঞান গ্রহণ করতে পারে। তার জন্য বাবা বলছে কি ১.৫ জন্ম বা ১.৫ জন্ম এই সময় ব্রাহ্মণরা পেতে পারে। তাই বাবা বুঝান, বাচ্চারা যদি স্বর্গের মালিক হতে চাও তাহলে অবশ্যই পবিত্র হতে হবে। তোমাদের ৬৩ জন্ম তোমরা হাবুডুবু খেয়ে এসেছো, ২৫০০ বৎসর ৬৩ জন্ম হাবুডুবু খেয়ে এসেছো। মায়া তোমাদেরকে নাকে রশি লাগিয়ে তোমাদেরকে ঘুরপাক খাইয়েছে। তোমরা রাবণের জেলে বন্দী ছিলে, এখন তোমরা মহা দুঃখে আছো। এখন তোমাদের পরমপিতা তোমাদের উপর নজর দিয়েছে। সম্পূর্ণ ভারতের প্রশ্ন তো, তাই না? এমন তো নয় যে এখন সারা ভারত সুখী। হ্যাঁ, ভারতে ধনবান প্রচুর আছে। দেখো, একজন এসেছিল, যদিও সে কোটিপতি ছিল, কিন্তু হাত পাতার চলতো না, তার হাত পাত জড়ো হয়ে গিয়েছিল। তো রোগে তাকে অনেক অচল করে দিয়েছিল। তাহলে তো দুঃখী হলো, তাই না? কোটি কোটি ধন তার কাছে, কিন্তু সে চলতে পারে না, তো দুঃখী হলো না? দুনিয়াতে যদি একজনও দুঃখী থাকে তাহলে এই দুনিয়াকে দুঃখধামই বলা হবে। কারণ সত্যযুগে একজনও দুঃখী থাকবে না, সেই কারণে সত্যযুগে শোকধাম বলা হয়। ভারত শোকধাম ছিল, কারণ একজনও সেখানে দুঃখী ছিল না, ৯ লাখ আত্মা ছিল। তো কে এই স্বর্গ রচনা করেছিলেন? প্রশ্ন ওঠে না? এমন সুন্দর নিপুণ করে এমন দেবী দেবতা ধর্মের কে রচনা করেছিলেন? বাবা, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবা। আমরা বাচ্চারা হলাম অধিকারী। ৫,০০০ বছর পূর্বে আমরা অবশ্যই এই স্বর্গে ছিলাম। এমনও বলা হয়ে থাকে, ক্রাইস্টের ৩,০০০ বছর পূর্বে গীতা শোনাতে এসেছিলেন পরমপিতা পরমাত্মা। তো ক্রাইস্টের ৩,০০০ বছর পূর্বে, এখন ২,০০০, ক্রাইস্টের ৩,০০০ বছর, তো সব মিলিয়ে হলো ৫,০০০ বছর, তাই না? অ্যাকুরেট মিলে গেল। ২,০০০ বছর ক্রাইস্টের, আর তার পূর্বে ৩,০০০ বছর। তো তাই এখন গীতা শোনাতে তো এসেছেন, তো সেই সময় হয়ে গেছে। অবশ্যই দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, তার কারণে পরমপিতা এসেছেন, বচনও দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য। তোমরা বাচ্চারা বলো, হলে পাণ্ডব যাদের সহায়ক হলেন গীতার ভগবান, তোমরা ঈশ্বর তোমাদের পক্ষে আছেন, আর তোমরা একা নও, ঈশ্বর তোমাদের সাথী। তিনি হলেন নিরাকার। শাস্ত্রে তো আছে রুদ্র জ্ঞান যজ্ঞ, বাস্তবে হলো শিবরাত্রি বা শিব জয়ন্তী। এই রুদ্র জ্ঞান যজ্ঞর উল্লেখ যেখানে করা হয়েছে, তার অর্থ হলো এটা শিবরাত্রি বা শিব জয়ন্তীর অর্থ। রুদ্র জয়ন্তী বা রুদ্র রাত্রি বলা হয় না, শিবরাত্রি কেন বলা হয়? এখন তো অসীম জগতের রাত্রি, ঘোর অন্ধকার, তাই না? অত্যন্ত এখানে হিংসা চলছে, লড়াই ঝগড়া মারামারি। বাবা বলেন, বাচ্চারা, আমি অসীম জগতের রাতের সময়ে আমি আসি। এখন দিন বা তো প্রভাত শুরু হবে, আমি এসে এই দুনিয়ার তো তোমাদেরকে দুঃখের থেকে তোমাদেরকে সুখে নিয়ে যাচ্ছি, তোমাদের রাতের থেকে তোমাদেরকে দিনে নিয়ে যাচ্ছি। আমার জন্য প্রাকৃতিক মনুষ্যর মতো হয় না, আমি মাতৃগর্ভে আসি না। কৃষ্ণ তো মায়ের গর্ভের মহলে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? বাচ্চারা, তোমরা এখন জানো আমরা এই মাতা পিতার কাছ থেকে স্বর্গের গহন সুখ প্রাপ্ত করছি। ২৫০০ বছর যা কখনো মাপা যায় না, এমনই সুখ প্রদান পরমপিতা করছেন। দুনিয়া তো জানেই না যে স্বর্গ আর নরক কোন পাখির নাম। তোমরা এখন এখানে পড়তে এসেছো, তোমরা এখন শ্রীমত অনুসারে চলছো। শ্রীমতে চললে তোমরা স্বর্গের শ্রীলক্ষ্মী নারায়ণ হয়ে যেতে পারবে, এটা গ্যারান্টি করে পরমপিতা পরমাত্মা বলছেন। তিনি সত্যযুগের মালিক। যখন অবশ্যই কলিযুগের অন্তে তার ৮৪ জন্ম বা অন্তিম জন্ম হবে। সেই জন্য বাবা বলে কি, যে নারায়ণ ছিলেন, এখন তিনি দাদা লেখরাজ হয়ে গেছেন, তবেই তো তিনি রাজযোগ শিখেছিলেন, তার প্রয়োজন হয়েছিল। ঠিক তেমনই তোমরাও এখন সত্যযুগে যেতে চলেছো। তোমরা এখন ১৬ কলা সম্পূর্ণ হতে হবে, এখন সম্পূর্ণ কলাহীন হয়ে গেছো, তোমাদের এখন রাজযোগ শিখতে হবে। তোমরা এখন ব্রহ্মার মতো তোমরা এখন শিক্ষা গ্রহণ করছো। কেবল একজন মাত্র তো নয়,
তোমরা এখন লাখো লাখো সন্তান, এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছো, পড়াশোনা করছো, এখন তোমাদের জীবনের টার্গেট বানিয়েছো আমাদেরকে সত্যযুগে যেতে হবে। সম্পূর্ণ সূর্যবংশী ঘরানা রাজযোগ তোমাদেরকে রাজযোগে শিখে যারা এখন এসে অসীম জগতের পিতার কাছ থেকে সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত করছে, এটা তোমাদের এই সময় এখন এই স্টাডির দ্বারা তোমরা এত বড় ভাগ্য প্রাপ্ত করছো। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন আমার কাছে পবিত্র থাকার প্রতিজ্ঞা করো, এইটুকু তোমাদের করতেই হবে, নতুবা তোমরা আমার সঙ্গে যেতে পারবে না, পবিত্র হবে না, তোমাদের লায়ক হবে না তোমরা। কেননা আমি পবিত্র দুনিয়ার স্থাপন করছি, 63 জন্ম তোমরা পতিত হয়ে এসেছো, তাই দুঃখী হয়ে গেছো, তোমরা কাঙ্গাল হয়ে গেছো। স্বর্গ তো তোমরা অনেক সুখী ছিলে, এই ভারত যা করিতুল্য হয়ে গেছে তা আবার হিরেতুল্য হবে। এই একমাত্র বাবা যিনি বলেন আমি তোমাদের রাজযোগ শেখাতে এসেছি। অসীম জগতের পিতা বলেন তোমরা এই অন্তিম জন্ম পবিত্র হও, এতটুকুই তোমাদেরকে আমি পরিশ্রম দিচ্ছি, আর কোনো পরিশ্রম তোমাদেরকে নয়। তোমরা কোনো জঙ্গলে যেতে হবে না, তোমরা কিচ্ছু সাধন করতে হবে না, উপবাস করতে হবে না, তোমাদেরকে কোনো কোথাও যেতে হবে না। এই মা বাবার কাছে তোমাদের অমৃত পান করতে হবে, বিষ ছাড়তে হবে, এই প্রতিজ্ঞা তোমাদের করতে হবে। তোমরা কাম চিতা থেকে নেমে জ্ঞান চিতাতে বসতে হবে। তোমরা এখন শ্রীমত প্রাপ্ত করছো, কারণ ভগবান এসে প্রথমেই বলেছেন বাচ্চারা কাম মহাশত্রু। যার এই উত্তরাধিকার প্রাপ্ত করার নিশ্চয়তা নেই সে বলে বাবা আমি এই বিষ ত্যাগ করতে তো আমার খুবই সমস্যা, আমি তো পারছি না। আরে তোমরা 21 জন্মের সুখ শান্তি প্রাপ্ত করছো, তারপর তার জন্য তোমরা এই বিষ ত্যাগ করতে পারো না? তো এটা কত আশ্চর্যের কথা। ভক্তি জপ তপ ইত্যাদি করলে জাগতিক সুখ প্রাপ্ত হয়। আরে তো অসীম জগতের সুখ অসীম জগতের পিতার কাছ থেকে তো প্রাপ্ত হয়। যখন ডাইরেক্ট পরম পিতা পরমাত্মা এসেছেন তখন তার থেকে এতটুকু ত্যাগ স্বীকার তোমরা করতে পারবে না। বাবা বলেন আমি সাধুদের উদ্ধার করি, তো গণিকাদের উদ্ধার করি, পাপীদের উদ্ধার করি। কেননা শিব বাবাকে না জানার কারণে কেউই সদ্গতি প্রাপ্ত করতে পারে না, কেউই ঘরে ফিরে যেতে পারে না। বাবার ঘরের রাস্তা যদি তারা জানতো তাহলে তো সেখানে যাওয়া অবশ্যই করত। সবাইকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে, 17 রজতমতে আসতেই হবে, এটাই হলো সবচেয়ে বড় সত্য কথা। এখন তো হলো মিথ্যা মায়া মিথ্যা কায়া, ঝটি মায়া ঝটি কায়া, এই ঝটি সংসার যারা ধর্ম স্থাপন করেছেন তো তাদের নামেই শাস্ত্র লিখিত হয়, যাকে ধর্মশাস্ত্র বলা হয়। ক্রাইস্ট এসে কী করেছিলেন? তিনি নিজে আগে আসেন, তার পেছনে পেছনে ঘরানার আত্মারা আসে, অটোমেটিক চলে আসে, বৃদ্ধি তো হতেই থাকবে। এখন দেখো খ্রিস্টান তৈরি করতে থাকে অন্য ধর্মের অন্য ধর্মাবলম্বী আত্মাদেরকে। এখন দেখো খ্রিস্টান তৈরি করতে থাকে অন্য ধর্মের আত্মাদেরকে, তো খ্রিস্টান বানিয়ে দেয়। অনেক হিন্দু ধর্মের মনুষ্য কনভার্ট করতে থাকে, অনেক ধর্মের আত্মারা এখন কনভার্টেড হয়ে খ্রিস্টান হয়ে গেছে। তারা তো নিজের ধর্মকে জানেই না। তোমরা এখন জানো যে আমরা দেবতা বর্ণে যাব। কৃষ্ণের আত্মাও এখন এই পড়াশোনা করছেন, কারণ দাদা লেখরাজ এখন এই পড়াশোনা করছেন, ব্রহ্মা এখন এই পড়াশোনা করছেন, কিন্তু সঙ্গম হওয়ার কারণে মিক্স করে দিয়েছে। এই চিত্র ইত্যাদি যা কিছু আছে এসবই হলো ভক্তি মার্গের সামগ্রী। তার জন্য বাবা বলে কি সকল চিত্র যাই কিছু সামগ্রী আছে হলো ভক্তির সামগ্রী, ভক্তির সংসার। সব কিছুকে ভুলে এখন শুধু আমাকে স্মরণ করো। জ্ঞান সাগর তো পরমপিতা পরমাত্মা, তার দ্বারা সকলে সদ্গতি হবে। শতযুক্ত অল্প সংখ্যক মানুষ থাকবে, 9 লাখ আত্মা থাকবে, বাকি সবাই হিসেব কিতাব শোধ করে মুক্তিধামে চলে যাবে। ওরা শান্তি পাবে আর তোমরা সুখ পাবে। ওরা শান্তিধামে গিয়ে বসে থাকবে আর তোমরা সুখধামে আসবে, সত্যযুগে আসবে। তোমরা এখন গহন সুখ প্রাপ্তির পড়াশোনা করছো। যাদের এখন পার্ট আছে তারাই কল্প কল্প পুরুষার্থ করবে, তারাই এখন আসবে, তোমাদের এই যজ্ঞের কর্ণধার হবে, এই যজ্ঞের সঙ্গে জড়িত হবে। যারা ব্রাহ্মণ হবে তারাই স্বর্গের মালিক হবে, কিন্তু পুরুষার্থের নম্বর অনুসারে। এখন দেবী দেবতা ধর্মের কলম লাগছে, যারা পূর্বে কল্পে এসেছিল তারাই আসবে। ড্রামা তোমাদেরকে নিয়ে তোমাদেরকে দিয়ে অবশ্যই পুরুষার্থ করিয়ে নেবে। তার জন্য তোমরা চিন্তা করো না। অন্তিম সময়ে তোমাদের অনেক অনেক পুরুষার্থ বাড়বে, অনেক অনেক তোমাদের পাপ মোচন হবে। এই সময় সকলের পাথর বুদ্ধি হয়ে গেছে, তার জন্য পাথরের মূর্তি তোমরা এখন পূজা করছো। শতযুগে পারস বুদ্ধি সমান তোমাদের বুদ্ধি হয়ে যাবে। ওখানে যথা রাজা রানী প্রজা সকলেই পারস বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, বুদ্ধিমান হয়ে যাবে।
তোমরা এখন পাণ্ডব সেনা, তাই না? তোমরা বাবার সাহায্যে স্বর্গের ফাউন্ডেশন তৈরি করছো, তোমরা স্বর্গের প্ল্যান তৈরি করছো, তোমরা অমর লোকে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। বাকি যারা সব পরিকল্পনা করছে তারা নিজেদের বিনাশের জন্য পরিকল্পনা করছে, নিজেরা বোম তৈরি করছে, তার দ্বারা নিজের সংসারের লোক ধ্বংস হবে, বিনাশ হবে। তোমরা হলে অহিংসক, ওরা হলো হিংসক। হিংসকরা নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে, তারপর জয় জয়কার হয়ে যাবে। শুনতে শুনতে নরকবাসী হয়ে গিয়েছ তোমরা। এই মিথ্যা তোমরা শুনতে শুনতে, শাস্ত্র পড়তে পড়তে, ভক্তি করতে করতে, জপ তপ করতে করতে তোমরা নরকবাসী হয়ে গিয়েছো। কলাও কম হয়ে গেছে, তোমরা তো উপরে ওঠোনি, নিচে নেমে এসেছো। যদিও ওরা বলে পতিত ঈশ্বর, তবু গুরু গুরু করে, কলাও তো কমে যায়, তাই না? তাই সৃষ্টিকে তমপ্রদান হতেই হবে। বাবা আমাদের সঙ্গে কথা বলছেন, বাবা আত্মাদের সঙ্গে কথা বলছেন, বাবা আত্মাদেরকে নিজের সমতুল্য করে তুলছেন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন দেহি অভিমানী ভব। এই বরদান তুমি নিয়ে এই প্র্যাকটিস করে তোমরা আমার মতো তৈরি হও, মামে কম স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, প্রকৃত ব্রাহ্মণ হয়ে এই রুদ্র জ্ঞানযজ্ঞকে রক্ষাও করতে হবে। আর এর সাথে সাথে যেভাবে ব্যক্ত ব্রহ্মা অব্যক্ত হন, তেমনই অব্যক্ত হওয়ার পুরুষার্থ তোমাদের করতে হবে। কারণ ব্রাহ্মণ থেকে ফরিস্তা না হলে তোমরা দেবতা হতে পারবে না। নাম্বার 2, 21 জন্ম পর্যন্ত সুখী হওয়ার জন্য 1 জন্মে বাবার কাছে পবিত্র থাকার প্রতিজ্ঞা করতে হবে। বিকারে যাওয়া চলবে না। কাম চিতা ত্যাগ করে জ্ঞান চিতাতে বসতে হবে। শ্রীমত অনুসারে অবশ্যই চলতে হবে। আজকের বরদান, সদ্গুরুর দ্বারা প্রাপ্ত হওয়া মহামন্ত্রের চাবির দ্বারা সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সদ্গুরুর দ্বারা জন্ম মাত্রই সর্বপ্রথম মহামন্ত্র প্রাপ্ত করো, পবিত্র হও, যোগী হও। এই মহামন্ত্রই হলো সর্বপ্রাপ্তির চাবিকাঠি। পবিত্র যদি না থাকে, যোগী জীবনে যদি না থাকে, তাহলে অধিকারী হওয়া সত্ত্বেও অধিকারের অনুভব তোমরা করতে পারবে না। তাই এই মহামন্ত্র হলো সর্বসম্পদ অনুভবের চাবি। এমন চাবির মহামন্ত্র সদ্গুরুর দ্বারা যে শ্রেষ্ঠ ভাগ্যের কারণে প্রাপ্ত হয়েছে, তাকে স্মৃতিতে রেখে সর্বপ্রাপ্তি সম্পন্ন হও। আজকের স্লোগান, সংগঠনেই নিজের সুরক্ষা, সংগঠনের গুরুত্বকে জেনে মহান হতে হবে, মহান হও। আজকের সমান, আমি সর্বপ্রাপ্তি সম্পন্ন আত্মা। আজকে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য আমরা শুনব। মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে যে সৃষ্টির শুরু কিভাবে হয়েছিল। এই সম্বন্ধে মানুষ অনেক গল্প শুনেছিল, কিন্তু ভগবান নিজেই আমাদের বলেন সৃষ্টির শুরু আমাদের ধর্ম থেকে হয়েছিল, অর্থাৎ আদি সনাতন দেবদেবী ধর্ম থেকে হয়েছিল। কিন্তু বিভিন্ন আত্মারা বিভিন্ন গল্প বানিয়েছে। ইব্রাহিমপন্থী ইসলামীরা বলেন সৃষ্টির শুরু আমাদের ধর্ম থেকে হয়েছিল। খ্রিস্টানরা বলেন তাদের সময়কে আদি বলে মনে করা হয়। বৌদ্ধরা আবার তাদের সময়কে আদি বলে মনে করে। মুসলিমরা বলবে, ইসলামরা বলবে তাদের সময়, মুসলিমরা বলবে আমাদের ধর্ম আদি থেকে শুরু হয়েছিল। ভারতবাসী হিন্দু যারা বলে, তারা বলছে আমাদের ধর্ম তো নিজের ধর্মের সময়কে আদি বলে মনে করে। এরপর দেখানো হয় সৃষ্টির আদিতে কিভাবে মানুষ তৈরি হয়েছিল। প্রকৃতপক্ষে পরমাত্মা তো অনাদি বা চিরন্তন সত্য, তাই না? তাই এই সৃষ্টিও অনাদি, চিরন্তন সত্য, শাশ্বত। এই সৃষ্টি ভগবানের দ্বারাই শুরু হয়েছিল। দেখো, ভগবানের এই কথা গীতায় উল্লেখ আছে যে ভগবানুবাচ, আমি যখন আসি তখন আমি আসুরি দুনিয়ার বিনাশ এবং দৈবী দুনিয়ার স্থাপন করি। এই তার প্রকৃত সময়। কেউ পরমাত্মাকে সুপ্রিম সোল বলে, কেউ আবার তাকে আল্লাহ বলে, কিন্তু সুপ্রিম সোল তো একজনই, কেবলমাত্র ভাষার বিভিন্নতা। কেউ কাকে কাকা বলে, কেউ মামা বলে, কেউ চাচা বলে, কিন্তু ব্যক্তি তো একজনই। আচ্ছা, ওম শান্তি।